সবাই কেমন আছেন? আমি জানি আপনারা সবাই ভালো আছেন, কেঁদে ভালো আছেন, হেসে ভালো আছেন, আনন্দ করে ভালো আছেন, উদযাপন করে ভালো আছেন, ঘুমিয়ে ভালো আছেন, কাজকর্ম করেও ভালো আছেন। ভালো থাকাটা জরুরি। ভালো থাকাটা জীবনের অংশ। ভালো আছেন কাদের নিয়ে? শুধু কি পরিবার? পরিবারের বাইরে কি আরো কেউ থাকতে পারে? ধরুন আজ কথা বলছি শ্রমিকদের কথা, যারা বাড়ির বাইরে আমাদেরকে বিভিন্ন উপায়ে সাহায্য করে যাচ্ছে। একজন দারোয়ান হতে পারেন, গৃহ পরিচারিকা হতে পারেন, একজন রিক্সা চালক হতে পারেন, একজন বাস চালক হতে পারেন, একজন মধ্যমেধার মানুষ হতে পারেন, একজন নিম্ন শ্রেণীর মানুষ হতে পারেন। গৃহ পরিচারিকাদের কথা যদি বলি, আদৌ কি ভালোবেসে তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা কেমন আছেন? দিন শেষে ভদ্র মহিলাটিও বোধহয় চাকরিই করছেন। আপনার বাড়িটিই বোধহয় তার জন্যে কার্যালয়। কখনো কি বসতে দিয়েছি একই কেদারায়, যে কেদারায় বসে আমি সকালের নাস্তাটি খাচ্ছি? কখনো কি ভেবে দেখেছি তার গা দিয়ে কেরাম একটা গন্ধ বেরোয়, মেছো মেছো একটা গন্ধ বেরোয়? জানি একটু বোধহয় দূরত্ব সৃষ্টি হলে বোধহয় ভালো হয়, নিজের আরাম হয়, নাকের আরাম হয়, কারণ সেটি তো বোধহয় ঘ্রাণ নয়, সেটি বোধহয় দুর্গন্ধ। তবে লোকটি বা ভদ্র মহিলাটি অনেক সময় পয়সার অপেক্ষায় বোধহয় থাকেন না। তাকে বোধহয় খুব যত্নের সঙ্গে হাসি মাখা মুখ নিয়ে সামান্য করে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, আজ দিনটি কেমন গেল, বেশ আনন্দ পেয়ে যাবেন বোধহয়। তার দিনটি বোধহয় খারাপ হলেও খুশি হয়ে যাবেন। তাকে বোধহয় একটু পানি খাওয়ানো যেতে পারে, কেননা ভদ্র মহিলাটি বোধহয় শুধু আপনার বাড়িতেই নয়, বেশ কটি বাড়িতে কাজকর্ম করে এসছেন, একটু বোধহয় ক্লান্ত রয়েছেন। একটু ঠান্ডা জল বা একটু ঠান্ডা পানি কি তাকে দেয়া যায় বা পরিবেশন করা যায়? সঙ্গে প্রজাপতি বিস্কুট হতেই পারে, অন্য যে কোনো খাবার হতেই পারে, বেশ খুশি হয়ে যাবে বোধহয়। আমরা তাদেরকে নিয়ে যেরাম করে ভাবছি, সেরাম করে আমরা বোধহয় নিজেদের নিয়ে যেরাম করে ভাবি, আমরা যদি তাদেরকে নিয়েও সেরাম করে ভাবি, আমাদের বাড়ির কাজকর্মের বোধহয় অর্ধেকটা যে সমস্যাগুলো রয়েছে, প্রতিদিন বোধহয় তাদের আমরা বেশ বকি, বেশ নালিশ, অভিমান, অভিযোগ রয়েই যায়। একটি দিন কি অনুশীলন করা যায় তাদের সঙ্গে একটু কথাবার্তা বলার মাধ্যমে? কোত্থেকে এলে, আজ কেরাম করে এলে, আজ বাড়ি গিয়ে কি খাবে, আজ তোমার দিনটি কেমন গেল? হ্যাঁ, প্রত্যেকে সমান নয়, প্রত্যেকের আচরণ সমান নয়, তবে যার আচরণ কিছুটা নেতিবাচক, গৃহপরিচারিকার কথা বলছি, যিনি হয়তো বড্ড রাগী রাগী মেজাজে কথা বলেন, 7 থেকে 8 দিন বোধহয় তার সঙ্গে ভালো করে কথা বললে 9 দিন বা 10 দিনের মাথায় বোধহয় লোকটি ঠান্ডা হয়ে যাবে। আমাদেরও কার্যালয়ে সবসময় মন মতো সবকিছু হয় না।
আমাদেরও রাগ হয়, আমাদের হয় অভিমান, আমরা কিন্তু প্রকাশ করে ফেলি। সেরম করে তারাও বোধহয় প্রকাশ করে ফেলে। তারা বোধহয় বড্ড বকে, তারা বোধহয় বড্ড বকে বলতে এখানে যা বোঝাতে চেয়েছি তা হলো তারা বোধহয় বড্ড কথা বলে এসে, হ্যাঁ এটা এরম কেন, বিচ্ছিরি হয়েছে, এ কাজটা করতে ভাল লাগছে না, পয়সা বাড়াচ্ছে না, আমার মাস মাইনে এখনো দেননি, অনেক কিছু। একটু পেছন থেকে গিয়ে হাতটি ধরে যদি বলা যায়, একটু এসো, একটু বসো, চলো আজ এক কাপ চা বা এক কাপ কফি খেয়ে নি। লোকটি বোধহয় বা ভদ্র মহিলাটি বোধহয় কিছুটা সময়ের জন্য হলেও বোধহয় বিস্ময়কর এক অনুভূতি সৃষ্টি লাভ করবে। আমরা কিন্তু অভিনয় করছি না, আমরা কিন্তু অনুশীলন করছি। এই অনুশীলনটি বোধহয় দরকার আমাদের বাড়ির নিরাপত্তার জন্যে। আমাদের অনেকের সন্তান সন্ততি রয়েছেন, বোধহয় মায়া বাড়ানোটা দরকার। এটাও বোধহয় এক ধরনের স্বার্থ। আমি যদি তার সঙ্গে হেসে কথা বলি, একদিন না একদিন তিনিও বোধহয় সেই ঝগড়ুটে ভদ্রমহিলা আর থাকবেন না। একদিন বোধহয় বেশ মিষ্টি সুরেই আমায় খোঁজ খবর নেবেন, আমার খোঁজ খবর নেবে, আমায় জিজ্ঞাসা করবেন, দিদি কি আপা, আজ আপনি কেমন আছেন, আপনার মনটি আজ কেমন আছেন। বদলে কি ফেলা সম্ভব? বোধহয় সম্ভব, একটু চেষ্টা করলেই। গৃহপরিচারিকা বা তাদের উপস্থিতি আমাদের জীবনে যদি না থাকতো, একটু হিসেব করে দেখবেন জীবনটি বোধহয় অত আরামদায়ক হতো না। জীবনটি আরামদায়ক হচ্ছে, হ্যাঁ পয়সা যাচ্ছে, মাস মাইনে আমায় দিতে হচ্ছে, কিন্তু বিনিময়ে অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে, কিন্তু দিন শেষে তিনিও একজন মানুষ। ঘেন্না করব না একদিনের জন্যে, ঘেন্না করব না, জড়িয়ে ধরব, কিন্তু লোকটিকে আজ বোধহয় আনন্দ দিয়েছি। একটু ভেবে দেখব। গৃহপরিচারিকারা সকলেই বোধহয় খারাপ নয়। ভালো থাকবেন।